আমি ন্যাশনাল মডেল স্কুলে একজন সহায়িকা হিসেবে চাকরি করতাম। সেই সুবাদে সেই স্কুলেরই টিচার ফরহাদ হোসেন সহকারী শিক্ষক হিসাবে চাকরি করত। সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আমি প্রস্তাবে না করলে প্রিন্সিপাল আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যায় বিয়ের জন্যে, এবং প্রিন্সিপাল আমাকে অনেক বোঝানোর পরে আমি বিয়ে করতে রাজি হই। তখন আমি একটা শর্ত দিয়েছিলাম যে আমি বিয়ে করলে তাহলে আমাকে 20 লাখ টাকা কাবিন করে দিতে হবে। তখন ফরহাদ বলে যে 20 লাখ কেন, আমি 50 লাখ টাকা তো কাবিন করে দিতে রাজি। তারপরে যখন বিয়ে হয়, বিয়ে করতে যায় তখন ওই কাজী বলে যে 50 লাখ না 15 লাখ টাকা কাবিন করতে হবে, কারণ বেশি টাকা কাবিন করলে বেশি টাকা খরচ হবে। তখন আমি আচ্ছা ঠিক আছে। তখন সে ফরহাদ আমাকে একটা জমি বাবদ 6 লাখ টাকা পরিশোধ দিয়ে 6 লাখ টাকা জমির সেটা দেয়, আর বাকি 9 লাখ টাকা বাকি রাখে। এইবারে বিয়ে হয়। বিয়ের 2 মাস পর তখন আমার সাথে অশান্তি করে। তা আমি জিজ্ঞেস করি কী সমস্যা, আমার সাথে এরকম করো কেন? তখন বলে যে তোমার বাসা আমার যদি নামে লিখা দাও তাহলে আমি তোমার সাথে সংসার করবো, নাহলে সংসার করবো না। এটা নিয়ে আমার প্রতিবেশী একাধিকবার তার সাথে বসছে এবং আমার প্রতিবেশী তাকে বোঝাইছে যে যাই হয়েছে দেখো বিয়ে হয়ে গেছে, ওর বাসাটা তোর বাবা মা কষ্ট করে দিছে, তাহলে তুমি কেন লেখা নেবে? তো বলে ওর একটাই কথা যে বাসা লেখা দিলে আমি সংসার করবো, নাহলে সংসার করবো না। এটা নিয়ে অনেক গন্ডগোল, অনেক মারামারি পিটাপিটি অনেক কিছু হয়। তারপরে একদিন আমার সাথে মারামারি করার সময় আমার মেয়ে যখন প্রতিবাদ করে তখন আমার মেয়ে বলে তো খুন করব। এই কথা বলার পরে তখন আমি হসপিটাল ভর্তি হয়েছিলাম। হসপিটাল ভর্তি হওয়ার পর আমি একটা নারী শিশু নির্যাতন কেস করি। ওখানে কেস করার সময় আমি কাবিননামা যখন দরকার হয় ওখানে, তখন কাবিননামা নিতে যায় কাজীর কাছে যাই। তখন কাজী বলে যে ফরহাদেক নিয়ে আসো তাহলে কাবিননামা দিব। তারপরে আমি একাধিকবার কাজীর কাছে গেছি কাবিননামা নিতে। কাজীর একটাই ডায়লগ যে আমি কাবিননামা দিতে পারবো না, ওই কাবিননামার পাতা ফরহাদ ছিঁড়ে নিয়ে চলে গেছে। তুমি যদি আমাকে আবার 15,000 টাকা দাও তাহলে আমি একটা নতুন কাবিননামা বানিয়ে দেবো। এই কথা শোনার পর তখন আমি দুর্নীতি দমন অফিসে আমি একটা অভিযোগ করি। সেই অভিযোগের ক্ষেত্রে জনশুনানির হয়, জনশুনানিতে প্রমাণিত হয় যে কাজী প্রতারক। সেই মর্মে কাজীকে সেদিন জেল হাজতে পাঠানো হয় এবং আমাকে থানায় বলে যে একটা কেস তৈরি করতে। সেখানে কেস হয়। কেসের মাধ্যমে আমি কোর্টে প্রমাণিত ঘটনা হওয়ার পরও, সব কিছু প্রমাণিত হওয়ার পরও আমি 2 বছর থেকে কোর্টে ঘুরছি, কিন্তু আসামিরা বারবার টাকা দিয়ে যেভাবেই হোক টাইম পিটিশন দেয়, বারবার সময় নষ্ট করে এবং আমাকে ভোগান্তির শিকার করছে। এই কারণে আমি সাংবাদিক বা আরও মানুষের কাছে আমি গেছি, অনেক কান্নাকাটি করছি যে আমি ন্যায় বিচারের জন্য। শেষ পর্যায়ে এই লাস্ট তারিখে তারা আবার সময় প্রার্থনা করে, কিন্তু এবার আমি সব কথা জজকে বলার কারণে জজ তাদের কথা না শুনে আমাকে বলে যে তুমি সামনের ডেটে সাক্ষী নিয়ে আসো, আমি ন্যায় বিচার করে দেবো। এখন আশা করি জজ সাহেব আমার ন্যায় বিচার দিবে। দেরিতে হলেও আমি ন্যায় বিচার পাবো, এই প্রত্যাশা করছি আমি।